যে মাদ্রাসায় পড়েন না কেন এই কাজটি আপনারা করেছেন। আপনারা দেখেন এখানে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। আপনি আল্লাহর নামে পড়েন যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তার অর্থ আপনার পরিচয় জানার জন্যে, আপনি কোথা থেকে এসেছেন। আমরা সবাই আমাদের নিজের আইডেন্টিটিকে জানতে চাই। কোথা থেকে আমি আসছি, কে আমাকে সৃষ্টি করলো। আমার দায়িত্বের আগে তো আমাকেই চেনা দরকার। আল্লাহ রাসূল একজন সমাজের পূর্ণাঙ্গ মানুষ ছিলেন। সমাজের মানুষ হতে হলে এই কাজগুলো যারা করবে তারাই সমাজের নেতৃত্ব নেবে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের আগেই পূর্ণাঙ্গ সামাজিক মানুষ। কিন্তু আফসোস, উলামায়ে কেরাম আমরা যারা মাদ্রাসাতে পড়ি, আমাদের এই সমাজ সম্পৃক্ততা আমাদের কতটুকু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের আগেই সোশ্যাল লিডারশিপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্জন করেছিলেন। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত আসার পরেও কঠিন বিপদের সম্মুখীন হয়েছিলেন। তারপরে আস্তে আস্তে এক ধরনের এক মানুষ শ্রেণী তৈরি হয়েছিল যারা তার দাওয়াতকে কবুল করেছিল। তো আপনারা যারা মাদ্রাসায়, আমরা যারা মাদ্রাসায় পড়েছি, আল্লাহর দ্বীনকে জানি, রাসূলের হাদিসকে জানি, তাহলে আমাদের জন্য দরকার হলো আমরা যতই কোনো রাজনীতির স্বাভাবিকভাবে আমাদের মূল দায়িত্ব হলো এই রিসালাতের দায়িত্ব। আর এই দায়িত্ব যদি আপনি পূর্ণাঙ্গভাবে পালন করতে চান তাহলে আপনাকে সমাজ সম্পৃক্ততা অর্জন করতে হবে। আপনি যদি মাদ্রাসায় পড়েন, আমাদের কখনোই আমাদের উস্তাদরা বলেনি কেন তুমি মাদ্রাসায় পড়ছো, কেন তুমি কোরআন হাদিস পড়ছো, এর ভিশন এবং মিশনটা কি। এভাবেই বাংলাদেশের মাদ্রাসা তৈরি হয় না। আপনি এখানে উপাচার্য আছেন, ওনারা একটি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় করেছেন। সেখানে এই মাদ্রাসার গৃহ নির্মাণ কমিটি, তারপরে কারিকুলাম নির্মাণ, এই সব জিনিস দেখবেন একটি শিক্ষা ব্যবস্থার জন্য। কিন্তু মনস্তাত্ত্বিক জগতে একজন মানুষকে, একজন মুসলমানকে সমাজের প্রতি, সমাজের কল্যাণ কাজে আত্মনিবেদন করার জন্য যে শিক্ষার দরকার, তা না হলে তো সেটি হচ্ছে না। হাজার হাজার মাদ্রাসা এই উপমহাদেশে আছে, কিন্তু এখনো সামাজিক নেতৃত্ব ওলামায়ে সমাজের হাতে নেই। আপনাদের ওয়াজ শুনে, আপনাদের বক্তৃতা শুনে মসজিদে, কিন্তু এই সমাজ আপনাদের রাজনৈতিক নেতৃত্ব, অর্থনৈতিক নেতৃত্বকে মেনে নেয় না। এই জন্যেই কারণ আপনারা যে কাজটি, এই ভিশনটি আমিও বুঝতাম না যেখানে পড়লে কি হবে। আপনারা যারা মাদ্রাসায় পড়ান তারা ছাত্রদেরকে বুঝাবেন, আমরা নতুন যারা আছে তাদের ছাত্রদেরকে বুঝাবেন এই কাজটি যে আমরা করছি, এই কোরআন এবং হাদিস যে আমরা পড়ছি, এই কোরআন এবং হাদিস পড়ার পরে মূল উদ্দেশ্য এখান থেকে আলিম পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটা ভালো সাবজেক্টে পড়ে একটা সরকারি চাকরি নিয়ে গন্তব্য শেষ নয়। এই সমাজটা তাদের মধ্যে দিতে হবে, এটা ইনফিউজ করতে হবে তাদের মস্তিষ্কে। তা না হলে কিন্তু ওই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাকের সমাজ তৈরি হবে না। এই জন্যে আমি আপনাদেরকে কুওয়াতুল ইসলাম আলিয়া মাদ্রাসা, আপনাদের প্রতিষ্ঠাতা যে লক্ষ্য নিয়ে, হয়তো উনি অবচেতন মনে নামটি রেখেছিলেন, হয়তো ওনার মনের মধ্যে ছিল, তবে আমরা আজকে পজিটিভলি ব্যাখ্যা করব। উনি এই মাদ্রাসার এই জন্যেই নাম দিয়েছিলেন যাতে এখান থেকে যারা বেরোবে, যে উলামা সমাজ তৈরি হবে, সেই উলামা সমাজে এমন কাজ করবে যাতে সমাজ লিপ্ততা তাদের মধ্যে থাকবে। ইসলামী সমাজ তৈরি করার জন্য তারা কাজ করবে, আদর্শিক সমাজ তৈরি করার জন্য তারা কাজ করবে, মানবিক সমাজ তৈরি করার জন্য কাজ করবে।
সাবেক ক্রীড়া শিক্ষক। আমরা একটি জরিপে দেখেছি যে এই মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের অনুসারে যিনি কুষ্টিয়া কুয়াতুল ইসলাম কামিল মাদ্রাসা থেকে রফিকুদ্দিন আহমদকে, যিনি বিশিষ্ট লেখক, সমাজসেবক। সুস্থতা কামনা করছি তাদের, যারা এই বিলিয়া মাদ্রাসার প্রাক্তন ছাত্র। জনাব ইকবাল সুধী মণ্ডলী, কুয়াতুল ইসলাম কামিল মাদ্রাসা 70 বছর যাবত। আজকের এই মহেন্দ্রক্ষণ আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে জান্নাতের সর্বোচ্চ স্থানে আসীন করে। সেই সময় প্রতিষ্ঠিত হয়েছিল মাদ্রাসায় এরকম কোনো এলামনাই অনুষ্ঠিত হয় এবং 70 বছর পূর্তি উৎসব হচ্ছে। নাম বলবো না, পিছন থেকে এবং আশপাশ থেকে কুকুরগুলো